হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আলোচনা করবো হচ্ছে হৃদবাগ সমীকরণ নিয়ে। এটা হচ্ছে গিয়ে গুণগত রসায়নের কেমিস্ট্রি প্রথম পত্রের। তো চলো আমরা সমীকরণটা দেখি। আমরা জানি হৃদবাগ সমীকরণ হচ্ছে গিয়ে 1/ল্যামডা। ল্যামডা হচ্ছে গিয়ে তরঙ্গ দৈর্ঘ্য। এটাকে লেখা যায় তোমার মিউ বার দিয়ে। মিউ বার মানে হচ্ছে তরঙ্গ সংখ্যা, ইজ ইকুয়াল টু আর এইচ। এই আর এইচটা হচ্ছে গিয়ে হৃদবাগ কনস্ট্যান্ট বা হৃদবাগ ধ্রুবক। ব্র্যাকেটে 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, এখানে n1 আর n2 কি? আমাদের এখানে সমস্যা লাগে যে ল্যামডার মানটা কখন সর্বনিম্ন হবে আর ল্যামডার মানটা কখন সর্বোচ্চ হবে। এই ল্যামডার সাথে আমরা জানি যে তরঙ্গ দৈর্ঘ্য, এটা তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কিন্তু ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের সম্পর্ক আছে, শক্তির সম্পর্ক আছে। সেটা কখন বেশি হবে কম হবে সেটা কিন্তু আমরা প্যাচ লাগে। ঠিক আছে, তো প্রথমে আমি এটা জিনিস ক্লিয়ার করে নিই যে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কোনটার কি সম্পর্ক। আমরা জানি ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা বা সি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। তো ল্যামডার সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তো যদি আমি এফটাকে ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়ে যাবে। তার মানে সরি, তখন কি হবে? এফ প্রপোর্শনাল টু 1/ল্যামডা। তার মানে কি ল্যামডা বাড়লে এফ কমবে, এফ বাড়লে ল্যামডা কমবে, উল্টা হয়ে যাবে। ঠিক আছে, আর ই এর সাথে সম্পর্ক কি? আমরা জানি ই ইজ ইকুয়াল টু এইচ সি ডিভাইড বাই ল্যামডা। এখানেও কিন্তু সেম। ল্যামডার সাথে ই এর সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তার মানে কি এফ এর সাথে ই এর সম্পর্ক কি? সমানুপাতিক। ই এর সাথে ল্যামডার সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তাহলে অতএব ই এর সাথে এফ এর সম্পর্ক কি? সমানুপাতিক। বুঝা গেছে? তো কোনো যদি কণার যদি তোমার ই বাড়ে, কম্পাঙ্ক বাড়ে, মানে ইলেকট্রনের যদি কম্পাঙ্ক বাড়ে তাহলে তার কি শক্তি বাড়বে। তো এখানে n1 আর n2 হচ্ছে কি, যদি একটা ইলেকট্রন, জানো যে একটা ইলেকট্রন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যাতায়াত করে, তখন কিন্তু শক্তি সঞ্চয় করে, শক্তি বিকিরণ করে। তখন শক্তি সঞ্চয় করে কোন সময়? যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে তখন কি করে? সে শক্তি বিকিরণ করে। আর শক্তি স্তর যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন কি করে? শক্তি শোষণ করে বা সঞ্চয় করে। বুঝা গেছে? এটা এখন তুমি কিভাবে মনে রাখতে পারো? মনে করো যে এটা হচ্ছে কি তোমার লাইফ রেখা, আর এটা হচ্ছে কি সফলতা। এবং তুমি যদি সফলতা অর্জন করতে চাও তোমার কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে, বিভিন্ন ধরনের নলেজ গ্যাদার করতে হবে, অনেক ধরনের শ্রম গ্যাদার করার পর তুমি কি হবে? সফল হবা। তার মানে কি তোমার কিছু অনেক কিছু সঞ্চয় করতে হইতেছে। এখন সেম ক্ষেত্র ইলেকট্রনের ক্ষেত্রে। ইলেকট্রন যখন উচ্চ শক্তিশালী যাইতে চায় তখন তার অনেক কিছু এনার্জি লাগে। একটা যে জিনিস জায়গায় যাইতে তার প্রচুর পরিমাণে এনার্জি লাগে, সেটাই তখন কি করে? সে শক্তি শোষণ করে। আর যখন উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তি স্তরে আসে তখন তার উল্টাটা হয়, তার মানে কি সে শক্তি বিকিরণ করে। এখন এন এর মানের উপর ডিপেন্ড করে তোমার মনে করো ল্যামডার মানটা বাড়ে কমে। এখন n1 এর মানটা কিন্তু নির্দিষ্ট থাকে, এখন তোমাকে বলে দেবে যে বামার লাইনে না পেস্টেল লাইনে, সেটা কিন্তু তখন তারা বলে দেয় যে কোন সিরিজে আছে। তখন কিন্তু তোমার n এর মানটা নির্দিষ্ট। আমি এখন বলে দিই যে কোন কোন লাইনের জন্য কোন n এর মানটা কোনটা কত। তো লাইমেনের জন্য n এর মান হচ্ছে 1, লাইমেন। এটার জন্য n এর মান, n1 এর মান আসলে n1 এর মান হচ্ছে 1। বামারের জন্য n1 এর মানটা 2, পেস্টেন। এটার জন্য হচ্ছে 3, চিনা বাইরে একটু ব্র্যাকেট। এটার জন্য হচ্ছে 4, ফুন্ড। এটার জন্য 5 n1 এর মান। আর এটা হচ্ছে হামফ্রিস, হামফ্রিস জন্য হচ্ছে 6। এখন n2 এর মানটা নিয়ে সমস্যা হয়। n2 এর মানের উপর ডিপেন্ড করে তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ আর সর্বনিম্ন হয়। এখন আমি যদি একটা জিনিস সর্বনিম্ন করতে চাই, দেখো তুমি এখানে খেয়াল করো, এখানে কিন্তু বিয়োগ আকারে আছে। এখন যদি আমরা সর্বোচ্চ করতে চাই ল্যামডার মানটা, তখন কি করতে হবে? আমার n2 এর মানটা কিন্তু আমার 0 করতে হবে, তখন কিন্তু ল্যামডার মানটা সর্বোচ্চ বা সর্বনিম্ন এরকম কিছু একটা হইতে পারে। ঠিক আছে, আর ল্যামডা মানের সাথে আমরা জানি যে যখন শক্তি সর্বোচ্চ হয় তখন ল্যামডা কি হয়? সর্বনিম্ন হয়। এখন আমরা জানি মনে করে একটা ইলেকট্রন এখানে আছে, মনে করো দ্বিতীয় শক্তি স্তর এটা, আর এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর। এখন আমরা জানি পাশাপাশি যে শক্তি স্তর সেখানে কিন্তু যেতে শক্তি সবচেয়ে কম লাগে, ই এর মানটা সবচেয়ে কম লাগে। এখন একটা শক্তি স্তর যদি মনে করো এখানে হয় 13 নম্বর শক্তি স্তর, সেখানে যাইতে কিন্তু 2 নম্বর থেকে 13 নম্বর যাইতে কিন্তু শক্তি সর্বোচ্চ লাগবে। আর এখানে এই শক্তি যখন এখানে সর্বোচ্চ লাগে তখন তার ল্যামডা শক্তি সর্বোচ্চ লাগলে তার ল্যামডাটা কিন্তু মিনিমাম লাগবে। আর এখানে কিন্তু তার ল্যামডাটা কি ম্যাক্সিমাম লাগে। বোঝা গেছে? যেখানে শক্তি কম। তার মানে এখানে যদি আমি ল্যামডাটা মিনিমাম চাই তাহলে কি করতে হবে? আমার ইটা ম্যাক্সিমাম লাগবে। আর যদি ল্যামডাটা আমি ম্যাক্সিমাম চাই তাহলে আমার ইটা কি লাগবে? মিনিমাম লাগবে। এখন ই মিনিমাম কখন হইতেছে? যখন তোমার n2 এর মান n1 থেকে এক বেশি হইতেছে। তো আমরা জানি ই মিনিমাম পাইতে গেলে আর ল্যামডা যদি ম্যাক্সিমাম পাইতে যাও তখন তোমার n2 এর মান কিন্তু কি হইতে হবে? n1 থেকে এক বেশি। আর তুমি যদি সর্বোচ্চ মান পাইতে চাও কিসের? ই এর মানে শক্তি যদি সর্বোচ্চ পাইতে চাও তখন তোমার কি যেতে হবে? অসীমে যেতে হবে। তোমার কিন্তু এখন অসীমে যেতে হবে, কারণ এখানে 13, 14, 15 এরকম কিন্তু অনেক ই আছে, তখন তোমার অসীমে যেতে হবে। এখন তুমি এখানে অসীম বসাও, n2 এর মান কি দিতে হবে? অসীম। ই এর মান যদি সর্বোচ্চ আর ল্যামডার মান যদি সর্বনিম্ন হয় তখন n2 এর মান কি বসাইতে হবে? ইনফিনিটি বসাইতে হবে। এখন তুমি এখানে ইনফিনিটি বসাই দেখো, ইনফিনিটি বসালে কি হয়? এই পার্টটা কিন্তু জিরো হয়ে যায়।
এই যে পার্টটা, এই পার্টটা কিন্তু তখন জিরো আসে। জিরো আসলে আমরা কিন্তু দেখছিলাম যে এখানে জিরো আসলে কিন্তু মানে আমাদের নর্মাল সেন্সে কিন্তু এখানে জিরো আসলেই কিন্তু ল্যামডা কি পাওয়া যায়, সর্বনিম্ন মান পাওয়া যায়। আর 1/λ মানে কি, তরঙ্গ সংখ্যা, তরঙ্গ সংখ্যার সর্বোচ্চ মান পাওয়া যাবে তখন। কখন পাওয়া যাবে, যখন n2 মানটা ইনফিনিটি হবে। বোঝা গেছে? তো আশা করি আর প্যাচ লাগবে না এখানে। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।